দিনটি ছিল বৃহস্পতিবার। মা সুন্দর করে আলপনা দিয়েছে, এটাই তোমাদেরকে আগে দেখালাম। তারপরে আমি রান্নার ভিডিও দেখাচ্ছি। রান্নাবান্না আজকে যেহেতু বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ ছিল। অঘ্রাণ মাসটা আমরা নিরামিষেই খাই, তো এখানে করেছি বেগুন ভাজা। আরও সাথে নিরামিষ দিনে জানো তো ভাজাভুজি একটু বেশি করতে হয়, কারণ নিরামিষটা বিশেষ করে বাচ্চা আমার ছেলে আর তার বাবার খেতে একটু অসুবিধা। ওই জন্য আমার ছেলের আবার একটু বেগুন ভাজা একটু পটল ভাজা হলে ভালো হয় খেতে। তো আমি বেগুন ভেজেছিলাম, সাথে লাউ পোস্ত করবো। লাউয়ের খোসাগুলো তো আর ফেলে দিতে পারি না। লাউয়ের খোসাটা আমার ভাজাটা ভীষণ ভালো লাগে। আমি লঙ্কা দিয়ে লাউ খোসাটা ভাজবো এবং নামানোর আগে অবশ্যই একটু পোস্ত দিয়ে দেবো। তারপরে কেটেছিলাম কুচি করে আলু আর ফুলকপি, এটাকেও ভেজে নেব। ভাজাই হয়ে গেল 2-3 রকম। এরপর ভাতে তো আলু সেদ্ধ তো রয়েছেই, টমেটো সেদ্ধ রয়েছে, সাথে লাউ পোস্ত ডাল, বুঝতেই পারছো। আর বৃহস্পতিবারের কাজবাজগুলো রান্নার দিকটা আমি করি, যেহেতু মা পুজো টুজো সব করে নেয়, পুজো আলপনা টালপনা এগুলো সব মা করে নেয়। ওই জন্য কাটা বাকি যে এক সাইডের কাজ রান্না বান্না এগুলো সব আমি গুছাই, আর পুজো আর্চাগুলো মা করে নেয়। দুজনে ডিভাইড করে নিলে সুবিধে হয়। মাও পুজো টুজো দিয়ে একটু রেস্ট পায়, আর আমারও পুজো রান্না টান্না তাড়াতাড়ি করে আমারও একটু রেস্ট হয়। এই জন্য মা পুজোটা করে নেয় বলে আমার অনেকটাই হেল্প হয়। তার মাঝখানে যদি শাক টাক বাছাবাছি কোনো দিন যদি না হয়, সেগুলো মা হেল্প করে দেয়। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ 2-3টে ভাজা 2 রকম করে নিলাম। তারপরে ডালটাও আমি সাঁতলে নেবো। এই যে ডাল বসিয়েছিলাম। আমার বাড়িতে তোমরা ভালো মতো জানো, ডালটা কোনো দিনই মিস হবে না, ডাল করতেই হয়। কারণ আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই শুকনো একদমই খেতে পারে না। ওই জন্য বরাবরই আমি ডালটা সকালে ঘুম থেকে উঠে কিছু করি না করি আগে কুকারে একটু ডাল বসিয়ে দিই। এদিকে ঘরও গোছানো হয়নি গো, ঘরের বিছানাটাও পড়ে রয়েছে। পুজো দিতে আসবেন মা এক্ষুনি, বিছানা টিছনাগুলো গোছ করে নিই। শীতকালে এই বিছানা গোছানোটা একটা বিশাল ঝামেলা। এই লেপ কম্বল বালিশ বাপরে বাপ। তো বিছানাটাও আমি পরিষ্কার করে নিই। দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম কাজ চলার মতো। এরপর পোস্তটা বসাতে হবে, পোস্তটা বসিয়ে দিই। লাউ পোস্ত একটু 5 ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউটা আগের থেকে কেটে রেখেছিলাম। লাউ শাক এগুলো সাধারণত আমি চেষ্টা করি রাত্রেই কেটে রাখতে। আমি লাউ রাত্রেই কেটে রেখেছিলাম। তো এরপরে লাউ পোস্তটাও বসিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিই। তারপর একটু পরে পোস্তটা দেবো। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা আর একটা টমেটো, পোস্তটা লাল লাল দেখতে পাচ্ছ, আমি একটা টমেটো এর সাথে বেটে নিয়েছিলাম। আমি এরমভাবেই করি পোস্তটা আমি আমার শাশুড়িমার কাছে রান্নাটা শিখেছি। পোস্ত আমার শাশুড়িমা খুব ভালো রান্নাটা করে। পোস্ত সাধারণত মাই করে, বাট আজকে মা পুজোতে ব্যস্ত বলে আমি করলাম। তো ব্লগটি কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। বাই।